দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী স্টেশনের ঠিক পাশে এই খামারটির অবস্থান। আমরা দেখছি এখানে বেশ কিছু দুধের গাভী গরু, আর এগুলো নিয়ে আজকে কথা বলবো। আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? এই তো আপনার দোয়া, আল্লাহর রহমত। আপনার দোয়া, আল্লাহর রহমত। আর আগামীকাল কি পবিত্র মায়ের রমজান, আশা করা যায়। আশা করা যায় রমজানের শুভেচ্ছা জানান নাকি? অবশ্যই রমজানের শুভেচ্ছা। এর চেয়ে বড় কোনো মাস হতে পারে নাকি? এর কোনো বড় এটা ফজিলতের মাস, এটা নিজের মাগফিরাতের মাস, এটা নিজের গুনাহ মাফ করার মাস। অনেক ফজিলত এই মাস, অনেক ফজিলত। তো আজকে কি দেখাচ্ছেন আসলে? আসলে আমি অনেক কদিন থেকে 15-20 দিন হয়ে গেছে বা 25 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারি নাই। হ্যাঁ, তো ভিডিওর জন্য অনেকে কল করছে, হুজুর আপনি কি ভিডিও ব্যবসা বাদ দিচ্ছেন? আসলে ব্যবসাটা আমারও সন্দেহ হয়েছিল মাঝখানে। সন্দেহ করা কি, আপনাকে আমি সেদিনই বললাম কি, গরু এখানে লোকালে যত টান হচ্ছে, লোকালে যত চাহিদা, লোকালে যতটা টান, আপনি দেখলেন না আসে পাইকার বসেছিল। তো লোকালে যত চাহিদা, এই লোকালে দিতে পারতেছি না, তাই আনতেছি গরু ওই দিক দিয়ে বাম হাত দিয়ে বিক্রি হচ্ছে। আজকে যে ভিডিও দিচ্ছি এগুলা গরু কালকে সংগ্রহ করা, আমি কালকে সংগ্রহ করা কি কালকে রাত্রে নিয়ে আসছি। তাহলে কি এগুলো কি যা বলবেন এগুলার বিষয়ে আমি কিছু জানি না, তথ্য জানি না, এই জন্য দামও বলবো না, খালি আপনি গরুগুলো দেখান। আচ্ছা, দামও বলবেন না? খালি না, দাম বলবো না, যার পছন্দ হবে তারা দুধ দেখে শুনে বুঝে নিতে পারবে, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাজার থেকে আলহামদুলিল্লাহ বাজার থেকে 10,000 করে কম দেবো। এটা 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 রমজানের উপলক্ষে বললাম। আচ্ছা, আপনি এখান থেকে দেখেন, এই যে এই গরুটা, এই যে বেটি বাচ্চা, রেডি বাচ্চা, বেটি বাচ্চা, বেটি বাচ্চা। আচ্ছা, এই গরুটা গত বছর আমার দুধ দেখাচ্ছিল 22 লিটার। আচ্ছা, গত বছর দেখাচ্ছিল। আমি সেই অনুপাতে এই গরুটা আমি নিলাম, খালি 4টা ধার পানান দেখছি কালকে বিকালবেলা, দেখে নিয়ে চলে আসছি। এই গরুটা দেখেন, ভাষা তো সেই। মাশাআল্লাহ। এখন কতটুকু দুধ হবে এটা আমি কোনো বলতে পারতেছি না। এটা আপনার 20 লিটার হতে পারে, 18 লিটার হতে পারে, 22 লিটার হতে পারে, কিন্তু গত বছর এটা আমি 22 লিটার দুধ দেখছিলাম। আচ্ছা, 22 লিটার। এটা বয়স নতুন জুয়ান। জি, বেটি বাচ্চা। এখন এটা হয়তো আমি মানে এক্স্যাক্টলি 4-5 দিন থাকতো, তাহলে বলতে পারতাম দুধ কতটুকু হচ্ছে। আজকে কতটুকু? এখনো তো দন নেই। কালকে বিকালবেলা আমি পাইছিলাম গরুওয়ালার বাড়িতে এটা 7 কেজি। আচ্ছা, 7 কেজি পাইছি। এখন হয়তো আমি এখানে 10-11 পাবো, হয়তোবা। এটা এক নম্বর। জি। তারপর এটা দেখেন, একটা জার্সি দেখেন এইদিকে, কিন্তু এগুলো যত্নের অভাব আছে, গরুগুলো যত্নের অভাব, একদম খাওয়ার অভাব। গরুগুলোর চেহারা দেখে বুঝতেছেন, দেখেন চেহারা দেখেন, বাতা গোনা যাচ্ছে, যত্নের অভাব আছে। এই যে বাচ্চা, জার্সি বাচ্চাটা বেটি বাচ্চা। জি, বেটি বাচ্চা। জি, বাচ্চা কিন্তু খুব হাই কোয়ালিটি, যত্নের অভাব আছে। আমি আপনাকে একটা কথা বললাম, গরু যত্নের অভাব আছে। আচ্ছা, এই গরুটা দেখেন, জার্সি। এটার কি অবস্থা? এটার আমি উনার বাড়িতে দোয়াইলাম 17 কেজি। 17 কেজি? জি, 17 কেজি দোয়াই নিয়ে আসছি আমি, কিন্তু আমার ঘরে এখনো দোয়াই নেই। আপনার ঘরে এখনো দোয়াই নেই। কালকে বিকালে উনার বাড়িতে দোয়াইছি, আমার বাড়িতে এখন সকালে দোয়াই নেই। এটা একটা দেখেন, এটা জার্সি 2 নম্বর। আচ্ছা, 17 কেজি বাচ্চা। 17 কেজি ওখানে দোয়াইছি। জি। আচ্ছা, বয়স? এটাও নতুন জোয়ান। এটাও নতুন জোয়ান, একদম অরিজিনাল জার্সি। কিন্তু এই দেখেন, কান মাথা সব দেখেন। হ্যাঁ, শিং না থাকলে তো মুন্ডি বলতো। জি। যা বাচ্চাটা হচ্ছে বকনা। বাচ্চা বকনা। এই যে বাচ্চাটা আবার দেখেন, বকনা। জি। আচ্ছা, তারপরে এটা দেখেন, 3 নম্বর। এটা দেখেন, 3 নম্বর। জি। এই গরুটা আমি আজ থেকে 15 দিন আগে কিনছিলাম, বুঝছেন? আচ্ছা, মানে কথাবার্তা চলছিল, কিন্তু বলে আমি নিতে পারি নাই। গরুটা নিতে পারি নাই, আরেকজন বায়না করতেছে ওখান থেকে নিবে, তো গরুটা ওখানে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, অসুস্থ হওয়ার কারণে পরে ওই লোকে নিয়ে জানে, আমাকে সংবাদ দিছে কালকে দুপুরবেলা, আমি রাত্রে নিয়ে আসছি গরুটা। আচ্ছা, এটার বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। তবে আমি 15 দিন আগে এটা দুধ দেখছিলাম ওখানে 22 কেজি, সকালবেলা 14, বিকালবেলা 8। সকালবেলা 14, বিকালবেলা 8, এটা দুধ দেখছিলাম 22 কেজি। জি, 22 কেজি। কিন্তু গরুটা বয়স আপনার 6 দাঁত। এটা 6 দাঁত। দুধের দাঁত খিল লাগা আছে। কিন্তু হ্যাঁ, আপনার এই গরুটা অসুস্থ হয়ে গেছিল, সুস্থ হয়েছে আজ 3 দিন আগে। একটু এই জন্য শরীরটা কাবু আছে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো এই যে তার বাচ্চা, এটা আড়িয়া বাচ্চা। জি। এটা আর এটা একটা দেখেন, এটা আজকে বাচ্চার বয়স 3 দিন, মিডিয়ামের মধ্যে
এর বাচ্চা বয়স 3 দেখেন না। এগুলোর তো এখন চাহিদা বেশি। আমি এগুলো নেই না, তারপর চাহিদার জন্য তো নেওয়া হয়েছে। চাহিদার জন্যই নেওয়া হয়েছে। জি না? জি জি জি। মানে আমি বুঝলাম না এবার, গতবার একটা কথা বলেন, গতবার হাই কোয়ালিটির দুধের গরুর প্রচুর চাহিদা ছিল। ভাই হাই কোয়ালিটি এখনো চাহিদা আছে, হাই কোয়ালিটি গরু ঢুকতেছে, বিক্রি হয়ে যাচ্ছে। আমি আপনাকে বললাম এইগুলো কালকে রাত্রে নেওয়া। না না, কিন্তু এবার আমি না না, এটা রমজানের আগে এই ধরনের গরুগুলো আপনার নেয় সাধারণ লোক। হ্যাঁ, দুধ খাওয়ার জন্য, দুধ খেয়ে দে রাখলো, না হলে আবার মানে কসাইকে দিয়ে দিল বা কাউকে দিয়ে দিল, রমজানের দুধ খাওয়ার জন্য। এটা এই জন্য এই গরু। আর যেটা হাই কোয়ালিটি সেটা হচ্ছে খামারিরা, কিন্তু সাধারণ লোক এই ধরনের গরু খুঁজে। এই ধরনের গরু সাধারণ লোক মানে দুধ খাবে, দুধ ভালো পায় না, দুধ সংকট, এই জন্য। হ্যাঁ, এই গরুটা আজকে 3 দিনের মাথায়, মনে করেন আমি কালকে সারাদিনে গরুওয়ালার বাড়িতে 9 লিটার দোয়াইছি। 9 লিটার? হ্যাঁ, সারাদিনে। হ্যাঁ, 3 দিনকার বাচ্চা আজকে। আচ্ছা, 3 দিনকার বাচ্চা। এই গরুটা হয়তো বা 12 লিটার দুধ হতে পারে, বলা যাচ্ছে না। 12 লিটার হতে পারে, 9 লিটারই ধরলাম আমরা। 9, হ্যাঁ, তো 3 দিনকার বাচ্চা না, এই যে বাচ্চা এখন নাভি পড়ে নাই। আমাকে এক টানে সকালে দিছে 7 কেজি। 7 কেজি? হ্যাঁ, বিকালবেলা সারাদিন বাচ্চা খোলা অবস্থায় বিকালবেলা দুয়াইছে 2 কেজি। 2 কেজি, 9 কেজি। তা আমি তার হিসেবে মানলাম যে এই গরুটা একটু থামাইলে বা থামানো যায়, তো সকালে এটা দুধ হবে 8 থেকে 9 কেজি, বিকালবেলা আপনার 4 থেকে 5 কেজি দুধটা হতে পারে, বলা যাচ্ছে না। কিন্তু আমি যেটা 9 কেজি পাইছি সেটা আপনাকে বলতেছি। 9 কেজি। আমি কিন্তু আমার বাড়িতে এখনো দোয়াই নেই। আচ্ছা, বয়স কত? বয়স এটা জুয়ান। আর এগুলা বিক্রি হয়ে গেছে, দেখার দরকার নাই। এই 4টা দেখাচ্ছি। আচ্ছা, এই 4টাই দেখাচ্ছে, বাকিগুলো আর দেখাবো না, যেহেতু যেগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো না দেখানোই ভালো। আর এই যে বাচ্চাটা হচ্ছে বেটা বাচ্চা। জি। আচ্ছা, বেটা বাচ্চা। তো আমরা আরেকবার প্রিভিউ করি এখান থেকে আবার দেখেন। হ্যাঁ, এইখান থেকে আরেকবার দেখাই। যাতে কি এটা বলবেন? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। পিওর হলিস্টাইন। গরু গায়ে একটু কাবু আছে, তবে গরুটার যত্ন নিলে গরুটা দুধে আপনার, আমি 25 বলবো না, তবে 20 ভাঙবে না। এটা দুধ 20 ভাঙবে না। আর এইগুলা গরু, বিশেষ করে এই যে গরুগুলা একেবারে গৃহস্থর গরু, গ্রামগঞ্জের গরু, একেবারে গৃহস্থ গরু। মানে এমন লোকের কাছে গরুগুলা নিলে হয়তো কেউ মানে প্যারালাইসিস হয়ে গেছে, হয়তো বা সামনে বাড়ির দরজার সামনে জমি পাইছে, এই জন্য গরুগুলা বিক্রি করছে। এই সময় রমজানের আগে বিক্রি করে না, তারপরে বিক্রি হয়েছে, বাজার অনেক বেশি। আমি এই কথা বললে হয়তো মানুষ বলে কি হাফেজ সাহেবের একটু মাথা খারাপ হয়েছে, সবসময় বাজার বেশি বলে। যারাই আসছে এটা, যারাই দূর দূরান্ত থেকে আসছে, এটা মনে করেন এই যে বাচ্চা, এর বাচ্চার বয়স কত হবে? খুব বেশি হবে 8-10 দিন। বেটি বাচ্চা 8-10 দিন, তাতে আমাকে 17 লিটার দুধ দিল এটা, এই অবস্থায়। তা আমরা যদি এটাকে যত্ন নেই, গরুটা খাবার টাবার দেই, তার বিষ কোনো কথাই নাই। সকালবেলা একটা 13-14 পাবো, বিকালবেলা 7-8 পাবো। এটা মনে করেন জার্সি, এটা একটু যত্ন যদি নেই, এই গরুটা একটু যত্ন যদি নেই, ওলানের সাইজ দেখছেন, ওলানের কন্ডিশনটা, যদি যত্ন নেই, আপনারাই দেখেন না, দেখছেন, যদি যত্ন নেই তো সকালবেলা এটাও 13-14, বিকালবেলা 7-8, কোনো ভুল হবে না। 13-14 বিকালবেলা 7-8। দেখেন গলায় কোনো কম্বল আছে, একদম জার্সি। দেখছেন একদম চামড়া কাগজের মতো। এই দেখেন কানগুলা দেখেন কত ছোট ছোট, যেটা জার্সি। আর বাচ্চা, সবচেয়ে বড় কথা হলো বাচ্চা মায়ের থেকে আরো ভালো। আচ্ছা, গেল এটা। তারপরে এই যে এটা, এই গরুটা দেখেন, এই গরুটা মানে কত কাবু, কয়েকদিন 15 দিন আগে গরুটা কত ভালো ছিল। এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান। যা, এটা তো আরো কাবু। হ্যাঁ, এটা কাবু। উলানের অবস্থা এখন না, আমি আজ থেকে যে 10 দিন আগে যে গরুটা দেখছিলাম, 15 দিন আগে, উলান আরো ছিল। উলান আরো ছিল। সকালে তো মানে কি বলবো, আমি উলান নিয়ে হাঁটতে পারতো না, এই অবস্থায় গরুটা আমি দেখছিলাম। গরুটা যত্ন নিলে, ঠান্ডা করে থামাইলে, গরুটা এটা বিষ থাকবে। হ্যাঁ, মানে এই 3টা বিষ থাকবেই, ভাঙবে না। না, এই 3টা বিষ থাকবেই। আচ্ছা, আর এটা হচ্ছে এটা আপনার 12 থাকবে। 12 থাকবে, কিন্তু এখন দিচ্ছেন 9, 12 থাকবে। তো দাম বললেন না কেন? দাম বললাম না, মানে বললাম তো বাজার থেকে 10,000 করে কম দেবো ইনশাআল্লাহ, রমজান উপলক্ষে। মনে করেন বাজারে যদি এই গরুটা 3 লাখ টাকা হয়, মনে করেন উদাহরণস্বরূপ, আমি বলছি না এটা ফাইনাল, 3 লাখ টাকা হয়, তা আমি আপনাকে 90,000 দেবো। যদি 2.5 লাখ টাকা হয় তো 40-এ দেবো। আচ্ছা, কথাটা বুঝতে পারছি? যদি 2.5 লাখ হয় তো 40-এ, রমজান উপলক্ষে 10,000 করে কম দেবো পার গরুতে। হ্যাঁ, বাজার থেকে 10,000 কম। বাজারে যদি গরুটার দাম 3 লাখ হতো, আমি 2.5 লাখ 90 দেবো, 2.5 লাখের আমি 40 দেবো, বাজার থেকে কম দেবো। এটারও সে অবস্থা, এটারও সে অবস্থা। তবে আমি এটা আবারও বলি,
যে গরুগুলার আমি দুধ ছাকা দেখছি, গরুগুলোর বাড়িতে, আমার বাড়িতে আমি ছাকা দেখি নাই। আচ্ছা, আমার বাড়িতে আমি শিখতে পারি নাই। কালকে রাত 9টার সময় যে কিনবে সে যেন ভালোভাবে দেখে। জি, আমি কালকে রাত 9টার সময় গরুগুলো নামছে আমার এই 4টা, 1 2 3 4 আরো নামছে, ওগুলো দিয়ে দিছি আর কি, বিক্রি হয়ে গেছে। আর এখন তো দেখছিলেন পাইকার দাঁড়াই ছিল, মানে দাঁড়াচ্ছি, পাইকার বলতেছে ভাই গরু আমাকে দেন। তো যা হোক, আমি ভিডিও অনেকদিন থেকে করি নাই, এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করাইলাম। যদি কারো পছন্দ হয় আসে দেখে শুনে, যদি নাও দেখেন তো ভিডিও কলে অন্তত সকাল বিকাল দুধ দেখবেন, খাওয়া দেখবেন, দেখার পরে গরু নিয়ে যাবেন। আর বড় কথা হচ্ছে আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ রোজা রাখবো, তো নিজের মাগফিরাত যেন করাইতে পারি। রমজান মাসের যে শিক্ষা আমাদের, সেই শিক্ষাটা নিয়ে আমরা সারা বছর চলতে পারি, এটাই আমার কামনা, এটাই আমি দোয়া করি সবার জন্য। আর কি বলবো, মোবাইল নাম্বারটা বলুন। মোবাইল নাম্বার 01, আপনার কথা তো ঠিকই বললেন, 01934129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তবে একটা কথা, ওই আমার তারাবিতে ডিস্টার্ব হবে, মাগরিবের পর থেকে নিয়ে এসে তারাবির আগ পর্যন্ত কল দিবেন না, তারাবির পরে আবার কল দিন, মানে মাগরিবের পর, মানে ইফতারের পর থেকে তারাবির আগ পর্যন্ত, রাত 9-10টা পর্যন্ত। আচ্ছা, এই সময় কল একটু না দিলে আমার জন্য উপকার হবে। আচ্ছা, মানে ধরে রাখি আমরা 6টা থেকে 10টা পর্যন্ত, জি 4 ঘন্টা। তারপর আপনি কল দেন, সেহরির সময় কল দেন, সকালে কল দেন, অসুবিধা নেই, ফজরের পর কল দেন, কোনো সমস্যা নেই। আমি এটা রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে, মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটু তারাবির জন্য আমাকে সময় দিবেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেইরি ফার্মে, আমরা সেইগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।